হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তাই তো দেখতেই পাচ্ছ, লাউ চিংড়ি রান্না করছি, বাঙালির খাটিয়ানা একটা সবজি লাউ চিংড়ি, আর তাতে করছি গরুর মাংস চুই ঝাল দিয়ে। ভাবতেই পারছো খাবারটা কেমন হবে, অনেক মজাদার, শুক্রবারটা জমিয়ে যাবে আর কি। তাই তো সাথে রসুনও দিব বলে রসুন দুটা ঠিক করে রাখছি। আর চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করছি, কষাচ্ছি, অনেক সুন্দর ঘ্রাণ এগুলো করছে। লাউ চিংড়িটাও চলছে, আর এদিকে হচ্ছে ছালাটাও কেটে রেডি করে রেখে দিব। এই তো এখন হচ্ছে বডিটাকে একটু ধার দিয়ে নিচ্ছি, যেহেতু বটিতে ধার ছিল না। আর এখন এদিকেও সালাদ কাটছিল, আর আমি এদিকে আমার বাবানদের দেখতে চলে আসলাম। আমার দুই মেয়ে আর ছেলে একই জার্সি পরছে, কারণ হচ্ছে ওর বাবা ক্রিকেটের টিম ধরেছিল আমাদের এখানে খেলাধুলা দিবে বলে। তো এই তো ওদের জন্য হচ্ছে একেবারে জার্সি অর্ডার করে বানায় নিয়ে এসছে নাম দিয়ে। মাশাআল্লাহ, ওদের দেখতে অনেক ভালো লাগছে। আর এরকম বোন থাকলে, ভাই ছোট ভাইয়ের কোনো কি টেনশন আছে? দেখতেই পাচ্ছ কত সুন্দর করে নিয়ে ওকে মজা করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ও মজা খাচ্ছে। ছোটবেলাটা কতই সুন্দর, তাই না? মধুর সম্পর্ক কত সুন্দর লাগে, কত ভালো লাগে। আর এই তো ওদের সাথে দুষ্টুমি করতে করতে এদিকে আমাদের রান্নাবাটি কমপ্লিট হয়ে গেছে। চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না আর লাউ চিংড়ি, অনেক অনেক সুন্দর খাবার দাবার করবো আজকে, জমিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। তো এই তো দেখতেই পাচ্ছ নামাজ টামাজ পড়ে চলে আসছে, আমার মেয়ে ওয়েট করতেছে, গোসল হয়ে গেছে, এখন সবাই একসাথে খাবে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমার বাবানের মন খারাপ, বাবারা খেলতে চলে গেছে, আপুদের নিয়ে গেছে, কিন্তু আমার বাবানকে নিয়ে যায়নি, তার জন্য বাবানের মন খারাপ হয়ে গেছে দেখে। এখন বাবানকে নিয়ে যে সন্ধ্যার সময় খেলা করতেছে, দেখতেই পাচ্ছ ফোনটা পেলে ওই সেন্টার টেবিলটা একদম কাজটা এমন দুম করে শব্দ করে যে ভেঙে। তো তার মধ্যে একটা খুশি সংবাদ আছে, আমার বাবানের ছোট্ট একটা দাঁত বের হয়েছে। আপু দেখে অনেক খুশি, আজকেই প্রথম দেখতে পেলো, দেখে অনেক খুশি হয়েছে আর কি। সেও কিন্তু খুব পরে। এখন আমরা খেলাধুলা দেখতে যাবো, যেহেতু রাত এখন 10টা বাজে, খেলা দেখার সময় হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। বাইরে যাচ্ছে, খুব খুশি, সে বুঝতেই পারছে যে আমরা এখন রেডি হয়ে বাইরে যাচ্ছি। তো এই তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম খেলার মাঠে। খেলার মাঠটা আমাদের বাড়ির পাশ থেকে সামান্য পরিমাণে দূরে। তো এই তো এখন চলে আসলাম, দেখতেই পাচ্ছ সব লাইটিং করে একদম খেলাধুলা চলতেছে আর কি। তো এখন আমরা হচ্ছে কি করব দেখতেছিলাম, আর হচ্ছে আর এই তো এখানে যারা স্পন্সর হয়েছে তাদের ব্যানারটা সেট করতেছিল, যেহেতু আজকেই খেলা শুরু হয়েছে আর কি। তো এই তো দেখতেই পাচ্ছ, এরপরে এই যে টিম ম্যানেজার খেলা করতেছে, আর আমরা দূরে থেকে ভিডিও করতেছি। চরম বল চলতেছে, ছক্কা মেরে দিল, ফোর মেরে দিল। যাই হোক, খেলাধুলায় আমার অত মন নেই, আমি খেলা সম্পর্কে কিছু বুঝি না। জেদ করতেছিল যে হচ্ছে ওরা এখানে ঘুরতে আসবে, খেলা দেখতে আসবে। পাপার দেখতে পাচ্ছ ছেলে কতটা এনজয় করতেছে, ওকে দেখে খুব সাহস দিচ্ছে, বাবা তুমি খেলো, হবেই হবে। দেখতে পাচ্ছ কেমন মজা করতেছে। আর এখন যার যে ধান্দা, আমার ধান্দা হচ্ছে এখানে ঝালমুড়ি খাবো, অনেক কিছুই আছে। তো তার মধ্যে যাই হোক, আমি এখন ঝালমুড়িটা রেডি করতে বললাম। তো এই তো এখানে হচ্ছে ঝালমুড়ি রেডি করা হচ্ছে, আমরা এখন সবাই মিলে জমিয়ে ঝালমুড়ি খাবো আর খেলা। ঝালমুড়ি না খেলে তো খেলা দেখার আড্ডাটাই ভালোভাবে জমবে না, যেহেতু একটা জিনিস খেতে হবে আর খেলা দেখতে হবে, জাস্ট অনেক এনজয় করতে হবে এই আর কি। তো এই তো সুন্দর করে উনি এখানে ঝালমুড়িটাকে বললাম একটু ঝাল ঝাল বেশি করে দিয়ে ঝালমুড়িটা আমাদের জন্য রেডি করতে। তো এই তো ফাইনালি রেডি হয়ে গেলে সবাইকে দিয়ে দিল। আমরা এখন হাতে হাত মিলিয়ে একদম ঝালমুড়ি খাবো আর মজা করে খেলা দেখবো। তো এই তো আর কি, এই যে একজন খাওয়া শুরু করে দিছে অলরেডি, আমিও এখন হচ্ছে শুরু করে দিব। আর এইদিকে খেলা চলতে আছে আর আমি খাওয়া নিয়ে ব্যস্ত। তো এই তো খেলার মজাটাই কিন্তু আলাদা, তার মধ্যে ঝালমুড়ি বসে খাওয়া শীতের রাতে কেমন লাগতেই পারে বুঝতেই পারছো। তো এখন হচ্ছে অনেকক্ষণে আমরা বসেছিলাম, যেহেতু বাচ্চা নিয়ে এসছে, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো আমরা এখন এই যে বাসায় ফিরে যাচ্ছি, দেখতে পাচ্ছি আমার বাবানটা কেমন মন খারাপ করে আছে, সে এখানে থাকবে, খেলা দেখবে। বাবার সময় কসমেটিক দোকানে ঢুকলাম, যেহেতু বাবার প্যাম্পাস পড়ে গেছে, এখন প্যাম্পাস নিব। তো এই তো আমাদের কিছু কেনাকাটা দরকার ছিল, সেগুলো আমরা কেনাকাটা করে রাত্রে বেরিয়ে পড়লাম। তখন বাজে রাত 11:30, প্রায় দোকানটা বন্ধ হয়ে যাচ্ছিল। আঙ্কেলকে তাড়াতাড়ি করে বললাম, আঙ্কেল দোকান বন্ধ করেন না। আমরা তো বাসায় ফিরে দেখছি সুন্দর একটা ফুলের তোড়া আমাদের ঘরে। তো হচ্ছে খেলা উদ্বোধন করার সময় তোড়াটা দিয়ে উদ্বোধন করা হয়েছিল। তো এরপরে রেখে দেওয়ার পরে আমাদের বাসায় নিয়ে চলে আসছে। তো ফুলগুলো দেখছি অনেক সুন্দর লাগছে। তো এই তো আমরা দেখে অনেক খুশি হয়েছে, অনেক ভালো লাগতেছে। এই যে বাবান বাসায় এসে আবার মজা করে খেলছে, ওখানে কোলে ছিল, আটকানো ছিল, এই জন্য আবারও আরেকটা ফুল নিয়ে এসছে। ফুলগুলো এত সুন্দর, কি করব, এত ভালো লাগছিল যে ফুলগুলো নিয়ে কি করব বুঝতে পারতেছিলাম না। সাদা ফুলগুলো আরো বেশি সুন্দর। তো এই তো আমরা ফুলগুলো এখন সাজিয়ে গুছিয়ে ঘরে রেখে দিব, যেই দুদিন থাকবে। গ্রানটাও অনেক সুন্দর বেরোচ্ছে আর কি। ফুল কেন এত ভালো লাগে জানি না। তো আমার ভিডিওটা এত দূর পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লাগে প্লিজ 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 আমার পেজটি ফলো দেবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।